হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ক্লিন আপ স্পেস অন গুগল ড্রাইভ। অর্থাৎ গুগল ড্রাইভের মধ্যে আমাদের যে স্টোরেজটা থাকে সেটা যদি আমাদের ফুল হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে ড্রাইভে বা জিমেলে বা আমাদের গুগল ফটোতে আমাদের প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় যে ফাইলগুলো ফোল্ডারগুলো থাকবে সেগুলো আমরা ডিলিট করে দিয়ে আমরা কীভাবে আমাদের গুগল ড্রাইভের স্টোরেজটা আমরা ক্লিন করে রাখতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমত ধরুন আমরা আমাদের এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো। বাস আসার পরে ধরুন আমরা এখান থেকে সার্চ করে বা আমরা এখান থেকে drive.google.com লেখা, অথবা আমরা চাইলে সরাসরি গুগল অ্যাপসতে আসার পরে আমরা এই যে এখানে ড্রাইভে ক্লিক করে সরাসরি আমরা গুগল ড্রাইভে ঢুকতে পারি। তা আপনি যেখান থেকে গুগল ড্রাইভে যান না কেন, আপনাকে প্রথমে যে জিমেল বা গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনি গুগল ড্রাইভে যাবেন, সেই জিমেল বা গুগল অ্যাকাউন্টটা আপনার সাইন ইন করা থাকতে হবে। থাকার পরে যদি আমরা ড্রাইভে বা আপনার যেখান থেকে যান সরাসরি আপনার গুগল ড্রাইভে আসতে পারেন। বাস আসার পরে এখন আজকে আমরা এখান থেকে কোন বিষয়টা বলছি, আমাদের এই যে এখান থেকে যে স্টোরেজ যেটা আছে, তো এই স্টোরেজটা কিন্তু আমাদের এখান থেকে আমরা ফ্রিতে কত জিবি ইউজ করতে পারি, 15 জিবি ইউজ করতে পারি। তো এখানে কিন্তু আমাদের 88% আমার এখানে ফুল হয়ে গেছে। তো এই 15 জিবি এখানে আমাদের ধরেন যে আছে, এই 15 জিবির পরে আমরা কিভাবে আরও এখানে আমরা আনলিমিটেড স্পেস আরও বাড়াইতে পারি ফ্রিতে, তার উপর কিন্তু একটা কমপ্লিট ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। তাছাড়া এখানে যে আমাদের 15 জিবির পরে আমরা যদি এখানে ফ্রি ছাড়া আমরা চাই যে গুগল থেকে পেমেন্ট করে আমরা কী করবো, স্টোরেজ আমরা এখান থেকে পারচেস করবো, বাই করব। তো সেটা আমরা এখানে ডলার দিয়ে কীভাবে পারচেস করতে পারি তার উপরও কিন্তু একটা ভিডিও আমার চ্যানেলটা দেওয়া আছে, চাইলে আপনারা দেখতে পারেন। তো এখন যাই হোক, তাহলে এখন আমরা আজকে এখান থেকে যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে আমাদের এখান থেকে ক্লিন করার বিষয়টা। আমাদের যে স্পেসটা এখানে ফুল হইতেছে আস্তে আস্তে 88% হইতেছে। তো এখন থেকে এটা আমাদের ক্লিন করার জন্য আমরা এই যে এখানে যদি ক্লিক করি, এই যে স্টোরেজের উপরে ক্লিক করি, বাস এখানে ক্লিক করার সাথে সাথে আমার কাছে এরকম ইন্টারফেস চলে আসছে। এখন এখান থেকে আপনারা পুরো দেখবেন কি বলছে এই বিষয়গুলো। তো এখান থেকে বলছে যে আপনি যদি 88% স্টোরেজ ইউজ হওয়ার পরে এখানে আপনি স্টোরেজের ভিতরে আপনার এনাফ স্টোরেজ আরও আপনি নিতে চান, তো সেই ক্ষেত্রে আপনি কী করতে পারেন, বাই করতে পারেন। এই যে 100 জিবি বাই করার জন্য আপনার আগে ছিল 150 টাকা, কিন্তু এখন ধরেন আপনার 3 মাসের জন্য আপনার 38 টাকা করে প্রতি মাসে দিতে হবে। 3 মাস ওভার করে আবার প্রতি মাসে 150 টাকা করে দিয়ে আপনি ইচ্ছে করলে এখান থেকে স্টোরেজ বাই করতে পারেন। তো সেটা করার জন্য গেট অফারে গিয়ে আপনারা করতে পারেন। তো সেটার ভিডিও বলছে অলরেডি দেওয়া আছে চ্যানেলে, এটা দেখলে আপনারা এই বাই করার বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। এখন তাহলে ক্লিন আপ করার বিষয়টা করার জন্য এই যে ক্লিন আপ স্পেস, আমরা যদি এটার স্পেস আমরা কমাইতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা ক্লিন আপ স্পেসে যাই করতে পারি, অথবা এই যে এখানে দেওয়া আছে ক্লিন আপ স্পেস, এখান থেকে আমরা যাই করতে পারি। তো এখান থেকে স্পেস ক্লিন করার বিষয় ধরুন আপনার এখান থেকে এই যে গুগল ড্রাইভ থেকে করতে পারবেন, গুগল ফটো, তারপর জিমেল, এই 3 জায়গা থেকে আমরা যেই জিমেলটা দিয়ে আমরা এখানে এই গুগল ড্রাইভ ইউজ করতেছি, সেই জিমেলে আমাদের গুগল কি আমাদের 15 জিবি আমাদের ফ্রি দেয়। আর সেটার মধ্যে এখানে 3টা বিষয় থাকে, যে গুগল ফটো, জিমেল, গুগল ড্রাইভ। তো এই বিষয়গুলো আমাদের এই 15 জিবির ভিতরে থাকে। তো সেটা কিন্তু এখানে দেখাইছে। আমরা তারপরে কত জিবি ইউজ করছি সেটা কিন্তু এখানে বলা আছে কত পার্সেন্ট। বাস তারপরে ধরুন এখান থেকে আমরা দেখলাম। এখন ধরুন আমরা ক্লিন করার জন্য আমরা এই যে ক্লিন আপ স্পেস এখানে বা এখানে যেখানে লেখা দেখেন ক্লিন আপ স্পেসে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন ধরেন এখান থেকে আমরা যদি আসি, তাহলে ধরুন এই যে এখানে গুগল ড্রাইভের মধ্যে আমার এই যে 13.24 এত জিবি ইউজ করা আছে এইটা, আর জিমেলের মধ্যে এই যে এখানে এতটুকু এত এমবি ইউজ করা আছে, এই লেখা আসছে এটা। আর এটা ডিসকাউন্ট প্রাইসে আমরা যেটা বললাম আপনি বাই করতে পারেন এই বিষয়টা। এখন তারপর আমরা নিচে যদি আসি, এই যে ক্লিন আপ সাজেশন আইটেম, আপনার কোন কোন আইটেমগুলো আপনি এখান থেকে ক্লিন করতে পারেন এখানে কিন্তু সাজেশন হিসেবে দেখাচ্ছে। তারপরে ক্লিন আপ বাই সার্ভিস, আমাদের ক্লিন করার যে সার্ভিসগুলো আছে গুগলের, এই যে 3টা সার্ভিস, এই 3 জায়গা থেকে আমরা ক্লিন করতে পারবো। তো এখান থেকে করতে পারবেন, এখান থেকে করতে পারবেন, 2 জায়গা থেকে করতে পারবেন। তো এখান থেকে করতে গেলে আপনার যদি এই যে এখানে ফাইল ইন ট্রাশ, তাহলে আপনার গুগল ড্রাইভের ট্রাশের ভিতরে কত এমবি ফাইল আছে সেটা কিন্তু দেখাচ্ছে 27 এমবি আছে। এখন যদি আমি এই রিভিউতে ক্লিক করি, বাস রিভিউতে ক্লিক করার পরে এই যে আমার গুগল ড্রাইভের ট্রাশের ভিতরে আমার এখানে এই যে ফাইলটা আছে, এখন এই ট্রাশের ভিতর থেকে এই ফাইলটা যদি আপনি এখান থেকে ডিলিট করতে চান, তো এটা সিলেক্ট করে দিয়ে আপনি ডিলিটে ক্লিক করে ডিলিট করতে পারেন। অথবা আপনি যদি এখানে যে লার্জ ফাইলে যান, আপনি ইচ্ছা করলে যে লার্জ ফাইলে যায়, এটা আমরা ক্যান্সেল করে দিচ্ছি। বাস এটা ধরুন আমরা টেকমার্ক উঠাই দিই। আমরা যদি লার্জ ফাইলে যাই, বা যার পর এখান থেকে আমার যে এই গুগল ড্রাইভের যে লার্জ যে ফাইলগুলো আছে, তো সেই ফাইলগুলো ইচ্ছাগুলো আমি এখান থেকে সিলেক্ট করে এই যে এখানে ইচ্ছাগুলো আপনি একটা করে সিলেক্ট করতে পারেন। অথবা আপনি যদি এই যে এখানে ক্লিক করেন, আমরা ধরেন যে এখানে ক্লিক করে সবগুলো সিলেক্ট হয়ে গেছে। হওয়ার পর এখন যদি আমি ডিলেটে প্রেস করি, ডিলেটে ক্লিক করলে আমার সবগুলো লার্জ ফাইল যে বড় বড় ফাইলগুলো আছে সেগুলো এখান থেকে ডিলেট হয়ে যাবে। তো আমরা এখান থেকে করতে পারি। আর কত আছে, 10.9 MB আমার আছে, 32টা আইটেম আছে লার্জ ফাইলের। তো ক্লিক করে ডিলেট হয়ে যাবে। এবার কিন্তু করতে পারেন, আমি এটা করবো না, আমার এগুলো প্রয়োজনীয় ফাইল। তাহলে এখন আমি এখান থেকে এটা টিকমার্ক উঠাই দিলাম। বাস উঠাই দেওয়ার পরে আমি ধরেন এখানে আবার ব্যাকে চলে আসি। বাস আসার পরে ধরেন এখানে তারপরে আমরা এই যে ইমেল ইন ট্রাশ, তো আমার ইমেলের এখানে আমাদের যে এই জিমেলের মধ্যে মানে যে ইগুলো আছে ট্রাশের মধ্যে ফাইলগুলো, আমি রিভিউতে ক্লিক করলে
বাস রিভিউতে ক্লিক করলে আমার ইমেল ইন ট্রাশ, তাহলে আমার এই ইমেলের ট্রাশের ভিতরে আমার এই ইমেলগুলো আছে, তো এগুলো আছে। এখান থেকে ধরেন আপনার এগুলো যেটা যেটা দরকার বা সবগুলোর প্রয়োজন পড়লে সিলেক্ট করে দিয়ে আপনি ডিলেটে ক্লিক করলে ডিলেট হয়ে যাবে, এটা করতে পারেন। তারপর স্প্যামের কোনো যদি ফাইল থাকে ইমেলের, সেটা আপনি এখানে যে যদি থাকে এই যে এখান থেকে নাই তাকে ডিলিট করতে পারেন। তাহলে ইমেজ উইথ লার্জ অ্যাটাচমেন্ট, তো এটা ক্লিক করলে আপনার লার্জ অ্যাটাচমেন্টের কোনো ইমেলের ফাইল থাকে সেগুলো এখানে শো করবে, তো সেগুলো সিলেক্ট করে আপনি ডিলিট করতে পারবেন। বাস তারপর আমরা ব্যাকে আসলে তারপর আছে লার্জ ফাইল, এটা হচ্ছে সরাসরি আপনার যে গুগল ড্রাইভে যে আপনার যে বড় বড় ফাইলগুলো থাকবে সেই ফাইলগুলো আপনি ডিলিট করতে পারবেন। এই যেটা 13 জিবি আছে আমার ইউজ করা, এটা আমি রিভিউতে ক্লিক করি, ক্লিক করার পরে যে লার্জ ফাইলে চলে আসছে। তাহলে এখন লার্জ ফাইল আসার পরে এই যে আপনার এখানে টিক মার দিলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে, অথবা আপনি একটা করে করতে গেলে কোনটা কোনটা করবেন আপনার দেখে থেকে যেভাবে সিলেক্ট করতে পারেন, এই যে দেখে দেখে। আর সবগুলো করতে গেলে আমি বলছি কি এই যে এখানে টিক মার দেবেন, সবগুলো সিলেক্ট হয়ে গেলো, তাহলে 32টা সিলেক্ট, তাহলে এত জিবি আছে, ডিলেটে ক্লিক করলে সবগুলো ডিলেট হয়ে যাবে। তো এইভাবে আপনি করতে পারেন, আমি করবো না, এগুলো আমার প্রয়োজনীয় ফাইল। তো এটা আমি টিক মার্ক উঠাই দিলাম, বাস উঠাই দিলাম, বাস উঠাই দেওয়ার পর আমি ব্যাকে চলে আসি, ব্যাকে আসলাম। তাহলে এখান থেকে কিন্তু এইভাবে আপনারা এই অপশন থেকে যায় আপনার ইচ্ছা করলে এইভাবে রিমুভ করতে পারেন আপনার যে ফাইলগুলো দরকার। তারপরে এই যে বিষয়গুলো এখান থেকে স্যার আমরা যে ক্লিন বাই সার্ভিসেস, এই যে গুগল ড্রাইভ, তাই গুগল ড্রাইভের মধ্যে আমরা এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর সেম অপশনটা কিন্তু এখান থেকে আসছে, দেখেন যেটা আমরা অলরেডি দেখলাম, এই যে এখানে টিক মার দিয়ে সব লার্জ ফাইলগুলো ডিলিট করতে পারেন। তো এখানে ক্লিক করলে গুগল ড্রাইভের অপশনটা আসছে, মানে যেটা আমরা এই যে এখান থেকে করছি বা এই যে এখান থেকে করছি যে সেটা। আবার জিমেলে গেলে এই যে আপনার এখানে ট্রাশের মধ্যে আমরা সরাসরি ঢুকছি, ট্রাশে না ঢুকে জিমেলে ক্লিক করলে আমাদের এখানে চলে আসছে। কিন্তু এই যে ইমেল ইন ট্রাশ আমরা যদি এখানে ক্লিক করতাম, এখানে ক্লিক করলে কিন্তু আমাদের এই যে ইমেল ইন ট্রাশে চলে আসে। কিন্তু আর এই যে আমরা যখন এই জিমেলে ক্লিক করি তখন ট্রাশের বাম পাশে এটা চলে আসে। আসলে আমাদের লার্জ অ্যাটাচমেন্ট জিমেলের ফাইলগুলো থাকলে আমার কিন্তু এই জিমেলে নাই, থাকলে এখানে শো করতো, করলে আমি এখানে টিক মার দিয়ে আমি এখানে ডিলিট করে দিতে পারতাম। বাস তারপর আমরা ব্যাকে আসলে তারপর গুগল ফটো, আপনি যদি গুগল ফটোতে কোনো ফাইল থাকে সেগুলো এখানে দেখাবে, তো আমার এখানে নাই, ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। বাস এইভাবে দেখার পরে এগুলো ডিলিট করে দিলে আপনার কি হবে, এখানে স্পেসটা এই স্পেসটা এখানে আপনার হয়ে যাবে, মানে আপনি যেগুলো ডিলিট করে দেবেন সেগুলো স্পেস কমে গিয়ে আপনার কি হবে, এখানে স্পেসটা বাইরে যাবে। তখন দেখবেন 88% জায়গায় আর কমে গেছে, এখানেও দেখাবে যে আপনার স্পেসটা কমে গেছে। তো এইভাবে কিন্তু বিষয়টা কাজ করে। বাস এখান থেকে আমি ধরুন কোনো কিছু ডিলিট না করে আমার ধরুন এখানে প্রয়োজনীয় তো ফাইল ফোল্ডার আছে, এখন ডিলিট করলাম, তাহলে আমি একটা অন্য ব্রাউজারে ধরুন আমি এই ব্রাউজার আসি, এই ব্রাউজারের এই যে আমার এই জিমেলের ভিতরে এখানে যে ফাইল ফোল্ডারগুলো আছে এগুলো আমার তেমন প্রয়োজনীয় না, আমি এখান থেকে ডিলিট করে বিষয়টা দেখাচ্ছি। তা ডিলিট করার জন্য এখানে ধরুন 2.8 জিবি ইউজ করা আছে, তা আমি স্টোরেজ চলে আসি। বাস আসার পরে ধরুন এই যে ক্লিন আপ স্টোরেজ, ক্লিন আপ স্পেস আমরা এখানে ক্লিক করব। বাস ক্লিক করার পরে এখন ধরুন সেম আগের মতো অপশনগুলো এখানে চলে আসছে, আসার পরে এখান থেকে আপনি যা করার করবেন, তাই সেটা বলছি এখান থেকে করতে পারেন অথবা আপনি এখান থেকে করতে পারেন, যেখান থেকে করেন। তাহলে আমি এখান থেকে যাই ইমেল ইন ট্রাশ, আমি রিভিউতে গেলাম। বাস এই দেন আমার ইমেল ইন ট্রাশের মধ্যে অনেকগুলো ইমেল আছে, তো এগুলো আমার প্রয়োজন নাই, তাহলে আমি ডিলিট করে দেবো। তাহলে কি করবো, এই যে আমি এখানে সিলেক্ট করে বা আপনার যেটা যেটা দরকার সিলেক্ট করতে পারেন একটা একটা করে, তো আমি সবগুলো সিলেক্ট করবো, এখন টিক মার দিলাম। বাস তারপরে এখানে আমি ডিলেটে ক্লিক করি, ডিলেটে ক্লিক করার পরে এরকম আসলে আপনার এখানে টিক মার দিবেন, পার্মানেন্টলি ডিলেট। বাস ডিলিট হয়ে গেল, এটা আমি ক্লোজ করে দিলাম, দেখেন ডিলিট হয়ে গেল। তারপর এখন ধরেন আমি এটা আরও কিন্তু আছে, আরও এইভাবে সিলেক্ট করে ডিলিট করতে পারেন, ট্রাশের মধ্যে আরও আছে এই কারণে চলে আসছে। বাস তারপর এইভাবে সবগুলো ডিলিট করে নেবেন। তারপরে ধরুন আমরা ইমেল উইথ লার্জ অ্যাটাচমেন্ট, আমরা যদি এটা ক্লিক করি এখানের মধ্যে কিন্তু নাই, আবার যদি আমরা ব্যাকে আসি, ব্যাকে আসার পরে ধরুন আমার এই যে আমি লার্জ অ্যাটাচমেন্ট যেটা ঢুকছি, আমি কিন্তু এই যে এখানে জিমেলে যদি ক্লিক করি, এই জিমেল ইজ লার্জ অ্যাটাচমেন্ট এখানে চলে আসছে। তাহলে এখানে যেটা আসে আমার এই যে এখানে আমি রিভিউতে ক্লিক করার পরে এই যে অপশনটা কিন্তু ক্লিক করলে সেম বিষয়টা এখানে আসে, তো এখানে নাই আমার, আমি এখানে ডিলিট করতে পারছি না। বাস তারপর এটা হচ্ছে আমার গুগল ড্রাইভের ট্রাশ। এখন যদি আমি এখানে রিভিউতে যাই, বাস এখানে কিন্তু এই ট্রাশের মধ্যে এটা আছে। এখন আমি এটা সিলেক্ট করে আমি ডিলিটে ক্লিক করে বাস এখানে এটা টিক মার দিয়ে আমি পার্মানেন্ট ডিলিট করে দিলাম। বাস এটা ডিলিট হয়ে গেল। তারপরে যে লার্জ ফাইল, আমরা লার্জ ফাইলে গেলে এখানে আমার লার্জ সাইজ অনেকগুলো এই যে ভিডিও দেওয়া আছে, এগুলো আমার তেমন প্রয়োজনীয় না, আমি ইচ্ছা করলে এখান থেকে ধরুন ডিলিট করে দিতে পারি এগুলা। তারপরে ধরেন এগুলা আমি এখান থেকে ব্যাকে আসি, এখান থেকে স্যার আবার যদি আমি সরাসরি ধরেন আমি এখানে চলে আসি, আমি সরাসরি ধরেন আমার এই জায়গায় গুগল ড্রাইভে চলে আসি, গুগল ড্রাইভে গেলেও কিন্তু আমার এই যে লার্জ ফাইল, এখন আমরা এখান থেকে এই লার্জ ফাইলগুলো ধরুন আমরা যেটা দরকার সেটা সিলেক্ট করে ডিলিট করে দিতে পারি। তাহলে এখান থেকে দরকার ধরুন আমার এখান থেকে আমি সবগুলো ডিলিট করে দেবো, প্রয়োজন নেই এগুলো। তাহলে আমি সিলেক্ট করে এখান থেকে আমি ডিলিটে ক্লিক করি, করার পর এখানে টিক মার পার্মানেন্টলি ডিলিট। তাই আমার এগুলো সবগুলো ডিলিট হয়ে গেল, ডিলিট হয়ে গেছে। তারপর আবার ব্যাকে আসলে এখান থেকে ধরেন আমাদের এখানে নাই, এগুলো চলে গেছে। তারপর আপনার গুগল ফটো, আমরা যদি গুগল ফটোতে যাই এটার মধ্যে নাই, বাস গুগল ফটোতে আমার কোনো ফটো নাই। তারপরে যে লার্জ ফাইলের রিভিউতে যাই, এখানে কিন্তু এগুলো ধরেন আমার যে এই কটা আছে, অনেকগুলো ডিলিট হয়ে গেছে, আবার এই কটা আছে। এখন এই কটা ডিলিট করতে গেলে সিলেক্ট করে ডিলিট দিলে ডিলিট হয়ে যাবে, তো আমরা ডিলিট করলাম না। ধরুন ব্যাকে চলে আসি,
আসার পরে ধরুন এখান থেকে আমাদের ডিলিট করা হয়ে গেল, যে আমরা যতগুলো আমাদের প্রয়োজন সেগুলো ডিলিট করে দিলাম। করার পরে এখন যদি মনে করেন আমরা আমাদের এই যে গুগল ড্রাইভ স্টোরে চলে আসি, আসার পরে ধরুন এখন 2.886 আছে আমার এখানে, কিন্তু আমি এটা যে কমলো কীভাবে বুঝবো? আমি যদি রিলোড দিই, আমি যে রিলোড দিলাম, তাহলে এই যে দেখেন আমার কিন্তু 2.86 থেকে 2KB এসে পড়ছে। তাহলে 2KB এসে পড়ছে, তাহলে 2KB এসে পড়লো, আমার কিন্তু বাকি যেগুলো আমার ফাইল ফোল্ডার ছিল সেগুলো কিন্তু আমি সব ডিলিট করে দিছি। ডিলিট করে দেওয়াতে কিন্তু এখানে আমার এতটুকু চলে আসছে। এই ডিলিট করা বিষয়গুলো আপনারা ধরেন যে এই যে এখান থেকে আমরা ক্লিন আপ স্পেসে না যায়, আপনি ইচ্ছে করলে যে মাই ড্রাইভে গিয়ে আপনি যদি এখানে যে ফাইল ফোল্ডার যেগুলো থাকে, আপনি ইচ্ছে করলে এখানে যে আপনি ডিলিট করে দিতে পারেন। আপনি যে এখানে একটা করে ডিলিট করতে গেলে মাউসের নারবানে ক্লিক করে আপনি এই যে মুভ টু টাশে ক্লিক করলে আপনার টাশে চলে যাবে, মুভ টু টাশে গেলেন, ডিলিট করে দিলেন। তারপর টাশে গিয়ে ইচ্ছে করলে আপনি যে এমটি টাচ দিয়ে আপনি ইচ্ছে করলে এবার ডিলিট করতে পারেন। এভাবে কিন্তু ডিলিট আমরা করতে পারি। সেই ক্ষেত্রে আপনি একটা কিংবা আপনি একাধিক করতে গেলে আপনি একাধিক এইভাবে এই যে টান দিয়ে এইভাবে সিলেক্ট করে দিতে পারেন। এই যে টান দিয়ে সিলেক্ট করে আপনি কিবোর্ড থেকে ডিলিট, অথবা আপনি এভাবে মাউসের নারবানে ক্লিক করে মুভ টু টাচ দিলে হবে, বা দিলে আপনার টাশে আসবে। আসার পরে এখানে আপনার যদি এখানে এমটি টাচ দিলে সবগুলো এখান থেকে ডিলিট হয়ে যাবে। আর যদি এমটি টাচ না করেন তাহলে 30 দিন পর অটোমেটিক্যালি আপনার এখান থেকে গুগল ড্রাইভ থেকে ডিলিট হয়ে যায়, সেটা কাজ করে। তাহলে এইভাবে ডিলিট করতে পারেন মাই ড্রাইভে এসে এখানে, অথবা আপনারা এই যে স্টোরেজে যে আমি যেভাবে দেখালাম এই যে ক্লিন আপ স্পেসে যে আপনারা এখান থেকে বিভিন্ন জায়গায় যে আপনারা এখান থেকে ইমেল বা গুগল ফটো বা গুগল ড্রাইভের বিভিন্ন জায়গায় যে আপনি এইভাবে ইচ্ছা করলে ডিলিট করে দিয়ে স্টোরেজটা আপনারা বাড়া নিতে পারেন। অপ্রয়োজনীয় যে আপনার ফাইল ফোল্ডারগুলো আপনার এই গুগল ড্রাইভ থেকে বা জিমেল বা গুগল ফটো থেকে থাকলে সেগুলো যেভাবে দেখালাম এবার ডিলিট করলে বাস আপনি স্টোরেজটা ধরেন যে এখানে আবার ফুল থেকে আস্তে আস্তে করে বাইরে যাবে। এইভাবে মূলত এখানে কাজটা করে। বাস তাইলে এখন আমাদের আজকের ভিডিওতে আমরা কি দেখলাম, যে কিভাবে আমাদের এখানে যে এই গুগল ড্রাইভের আমাদের স্টোরেজ যে আমাদের যদি ফুল হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের অপ্রয়োজনীয় ফাইল ফোল্ডারগুলো আমরা কীভাবে এখান থেকে রিমুভ করে দেওয়া বা ডিলিট করে দেওয়া, আমাদের স্টোরেজটা আমরা বাড়া নিতে পারি এবং আমাদের স্পেসটা আমরা কীভাবে ক্লিন করে রাখতে পারি, সে টোটাল বিষয়টা আমি আপনাদের সাথে এখানে কী করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এসে আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ক্লিন আপ স্পেস অন গুগল ড্রাইভ এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।